দাঁড়াই না, পা ভেজা, বালি স্লিপ করে, আমার তো অভ্যাসটা নাই। আসসালামু আলাইকুম। অনেকে আমার এই সার্ফবোর্ডের পিকচার দেখে জিজ্ঞেস করেছেন আমি কি আসলে কক্সবাজার গিয়ে সার্ফিং করেছি কিনা। হ্যাঁ, আমি আসলে সার্ফিং করেছি। সবচেয়ে প্রথম আমি কক্সবাজারে চলে যাই সাইমন বিচ রিসর্টে। সাইমন বিচ রিসর্টের সাথেই দেখবেন নডরাই ক্লাব, যেটা সাইমন বিচ রিসর্ট দ্বারাই পরিচালিত হয়। এই 14 বছর বয়সের শিশুটি হচ্ছে আমার ট্রেনার। সে আমাকে ট্রেনিং করাবে, তার ট্রেনিং আমি নিব, এরপর হচ্ছে পানিতে নামতে পারবো। সো হেয়ার উই গো। সে প্রথমে আমাকে দেখাচ্ছে আমি কিভাবে পানিতে সার্ভাইভ করব, কোন সময়টা আমাকে দাঁড়াইতে হবে এবং কিভাবে দাঁড়াইতে হবে। দাঁড়ানোটা খুবই টাফ, দাঁড়াতে পারলে আপনি সার্ভাইভ করাটা অনেক ইজি। দেখা যাক আমি কতটুকু করতে পেরেছি। এই যে দেখেন, প্রথমবার আমি ভুলভাবে দাঁড়িয়েছি, আমি 2 পা একসাথে করে দাঁড়িয়েছি। সে আমাকে ভালো করে কারেকশন করে দিয়েছে। আমি যতবার পারিনি সে আবার ততবার আমাকে দেখিয়ে দিয়েছে। সে কোনোভাবে বিরক্ত হয় নাই। এদের ট্রেনিংটা খুবই ভালো এবং এত সহজ না। দেখতে যত সহজ মনে হয় এত সহজ না, যত সহজ মনে হয় তার চেয়ে বেশি কঠিন। সেফটির জন্য বেগিনারদের পায়ে এভাবে বোর্ডটা বেঁধে দেওয়া হয়। সাগর ভাইয়ের সাথে যখন বসে কথা বললাম, তিনি তখন বললেন প্রথম অবস্থায় একজন নতুন মানুষের জন্য 1 মাস সময় লেগে যায় এভাবে সার্ফবোর্ডে দাঁড়িয়ে সার্ফিং করার জন্য। খারান খারান খারান, খারা খারা। খুব হাসি পাচ্ছে আমার ফেলিয়ার দেখে, তাই না? যাই হোক, আপনারা করলে বুঝতে পারবেন। এনিওয়েজ, এবার আসি খরচে। কত টাকা খরচ হয়েছে আমাদের দুজনের। জনপ্রতি 800 টাকা খরচে 1 ঘন্টার জন্য তাদের একটা প্যাকেজ রয়েছে, আমরা সেটা নিয়েছিলাম। প্রথমে তারা যতক্ষণ আপনি ওই 1 ঘন্টার ভিতরে, এখন যদি আপনি 10 মিনিটে ট্রেনিংটা নিতে পারেন দাঁড়ানোর বা সার্ভাইভ করার, তাহলে আপনি 50 মিনিট করতে পারবেন। এরপর যদি আপনারা 20 মিনিট লাগিয়ে দেন শেখার জন্য, 30 মিনিট লাগিয়ে দেন, সেটা হবে কাউন্ট হবে। বাট টোটাল শেখানো থেকে সার্ফিং করা পর্যন্ত 1 ঘন্টা কাউন্ট হবে। আমরা দুজনেই 30-40 মিনিট করে সার্ফিং করেছি। 1 ঘন্টা সার্ফিং আসলে পসিবল না, বিকজ আমরা দুজন অভ্যস্ত না এটার সাথে। আমাদের পরবর্তীতে গা হাত অনেক ব্যথা করেছে। তবে মজা লেগেছে। অনেক যে খুব ব্যথা পেয়েছি ব্যাপারটা তা নয়, কিন্তু খুবই মজা লেগেছে এবং আপনারা সবাই করতে পারবেন। কেউ যদি সাঁতার নাও জানেন সেও করতে পারবেন, কারণ কোমর নিচের পানিতেও এই সার্ফিংটা করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।